গণনা কেন্দ্রে যদি আইপ্যাকের লোকেরা ঢোকে তাহলে খানাকুলে যেমন হয়েছে সমান ধোলাই দেওয়া হবে। অন ক্যামেরা স্পষ্ট হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের। বৃহস্পতিবার 30শে মে শেষ দফার ভোট প্রচার শেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করেন শুভেন্দু সহ বেশ কয়েকজন বিজেপি নেতা। মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে বাইরে বেরিয়ে সাংবাদিকদের কাছেই মন্তব্য করেন বিরোধী দলনেতা। কি বললেন তিনি শোনাবো এবার। গোটা নোংরামিটা করছে মমতার পুলিশ আর আইপ্যাকের চোরগুলো চিটিংবাজ। আইপ্যাকের লোকেদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, খানাকুলে যেমন ধোলাই হয়েছে, আপনারা যদি গণনা কেন্দ্রে ঢোকেন আপনাদেরকে সমান ধোলাই দেওয়া হবে। সমান ধোলাই অন দা রেকর্ড, যা পারেন করে নেন, আমি ভয় করি না। খানাকুলে যেভাবে সাইজ করেছে জনগণ, আইপ্যাকের একটা চোর যদি ঢোকে কোনো কাউন্সিল সেন্টারে দেখতে পাই, আমরা যা করার করব। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে 6 পেজে 474টা ক্যামেরা অফ ছিল 8:30টা পর্যন্ত। অন বিহাফ অফ বিজেপি, শিশির বাজোরাজি নীতির কমপ্লেন দিল্লিতে এবং ওখানে করার পরে ক্যামেরাগুলো অন করার ব্যবস্থা হয়। চিটিংবাজি করছে ক্যামেরা বন্ধ, কোথাও লোডশেডিং করে, কোথাও তার খুলে করেছে। আলটিমেটলি দিনের শেষে 150 কাছাকাছি বুথে ক্যামেরা চলেনি, তার মধ্যে 70টা শুধু কেশপুরের আমরা আইডেন্টিফাই করি। এবারে আমি জানতে চেয়েছিলাম মিস্টার আরিজ আফতাবকে যে আপনার গাইডলাইন কি। উনি বললেন ইসিআই ক্লিয়ার গাইডলাইন, সুন্দরবনের আইসোলেটেড 25-30-40টা বুথ ছাড়া গোটা পশ্চিমবঙ্গে ওয়েবকাস্টিং ক্যামেরা ম্যান্ডেটরি। আমরা প্রথম চেয়েছি সুন্দরবনের আইসোলেটেড বুথের তালিকা, যাতে ওই বুথে সাংবাদিক বন্ধুরাও এক একজন করে থাকে, আর আমরাও সেখানে প্রতিষ্ঠান দেবো। এই 25-30টা বুথে আলাদা আমাদের প্রার্থী ইলেকশন এজেন্ট দরকার হলে ট্যাপ করে বসবে, ছাড়বো না আমরা বলতে হবে না। ডেমোক্রেসি গণতন্ত্রের মহোৎসবে ডু অর ডাই, আমরা শেষ দেখে থাকবো। বাকি তিনি বলেছেন কোথাও ক্যামেরা বন্ধ থাকলে ভোট বন্ধ থাকবে। উনি ক্লিয়ার বলেছেন ইভিএম মেশিন যেমন খারাপ হয়, যতক্ষণ না ইভিএম মেশিন সারানো হচ্ছে ততক্ষণ যেমন ভোট বন্ধ থাকে। অফলাইন থাকলে ক্যামেরা আপনাদের মাধ্যমে 7-7 পেজের সব প্রার্থী এজেন্ট, পোলিং এজেন্ট, জনগণের কাছে বলছি ক্যামেরা অফ থাকলে ভোট করতে দেবেন। সিও বলেছেন ক্যামেরা অন করা পর্যন্ত 4 ঘন্টাও লাগে, ভোটিং বন্ধ থাকবে। 6টার মধ্যে স্লিপ ইস্যু হবে, রাত্রি 10টা অব্দি নেসেসারি ভোট হবে জেনারেটর এনে ক্যামেরা অন করে। তাই ক্লিয়ার ওসাবা এবং বাসন্তের কিছু আইসোলেটেড ছাড়া এখানে নেটওয়ার্ক নেই, শ্যাডো প্রবলেম। বাকি বুথে ক্যামেরা অফ থাকা চলবে না, ক্যামেরা অন রেখে ভোট করতে হবে। ক্যামেরা অফ থাকলে ভোটিং বন্ধ। এদিন শুভেন্দু আরও অভিযোগ করেন কিছু দলদাস ডিএম, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, জেলার প্রেসিডেন্ট ইলেকশন এজেন্টের ফোন করে বলছে 30 তারিখের মধ্যে কাউন্টিং এজেন্টের তালিকা তুলে দিতে হবে, যাতে 1 কপি পুলিশকে দেবে, যাতে গ্রেফতার করতে পারে। আমাদের কাছে সিআইডি মারফত খবর আছে বেশ কিছু কাউন্টিং এজেন্টকে গ্রেফতার করা হতে পারে। সিইও বলেছেন 4 তারিখ কাউন্টিং, 1 তারিখ বিকেল 5টার মধ্যে কাউন্টিং এজেন্টদের লিস্ট দিতে হবে। আমরা বলেছি যাতে কাউন্টিং এজেন্টদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে কি বলছেন এবার সেটা শোনাবো। কিছু দলদাস ডিএম, তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী, জেলার প্রেসিডেন্ট, ইলেকশন এজেন্টকে ফোন করে বলছে 30 তারিখের মধ্যে কাউন্টিং এজেন্টের লিস্ট দিতে। কেন? 1টা কপি পুলিশকে দেবে যাতে অ্যারেস্ট করে। আমাকে সিআইডির অফিসাররা বলেছে যে মমতা ব্যানার্জির নির্দেশ আছে কিছু কাউন্টিং এজেন্টকে অ্যারেস্ট করা। পুলিশের সব লোক তো খারাপ না, 80 ভাগ ভোট দিয়েছে, 80 ভাগ। শান্তনু সিনহা বিশ্বাসরা চিটিংবাজ গুলো, ইজিতশ্বর রাউত আর তপন মাইতি ওয়েলফেয়ারের নামে কিছু করতে পারেনি। আমরা সিওকে ধন্যবাদ জানাই,
চিটিং ভোট পুলিশের করতে গেছিল, আমরা আটকে দিয়েছি। ওই কারণে একটা ভোটও চিটিংবাজি করতে পারেনি। পুলিশের 90% ভোট ইটি ভোট কর্তব্যের দায়িত্ব নিচ্ছে। তা আমরা এক্ষেত্রে বলেছি যে আইন কি আছে, সেও বলেছে 4 তারিখে কাউন্টিং, 1 তারিখ 5টার মধ্যে আপনি লিস্ট দেবেন, তার আগে দেবেন, নট ম্যান্ডেটরি। আমরা বলেছি লিস্টও দেব, লিস্ট যাতে বাইরে না বেরোয় দায়িত্ব আপনার, আপনাকেও রাত্রি 9টার মধ্যে কপি দেবে। প্রত্যেকটা কাউন্টিং এজেন্টের প্রোটেকশন, ফ্রিলি কাউন্টিং এ যাওয়া এবং তাদের লিস্ট যাতে আইপ্যাকের চোর বা পুলিশের হাতে না যায়, তার দায়িত্ব আপনাকে নিতে হবে। উনি আমাদেরকে অ্যাসিওর করেছেন এবং আমরা বলেছি 5টার মধ্যে লিস্ট দেবো, তার আগে দেবো না, 1 তারিখে। আর আপনি 9টার মধ্যে বিলের স্পেয়ার কপি পেয়ে যাবেন। আমাদের এই বিষয়গুলোর সাথে সাথে কাউন্টিং এ কারা থাকবেন, আইপ্যাকের চিটিংবাজ গুলো থাকবেন, কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল থাকবেন না পার্মানেন্ট থাকবেন। আমরা প্রথম হ্যান্ডবুকটা আমরা জানি, আমি নিজেই 7টা বড় ভোট লড়েছি, 1 থেকে 21, 4টে অ্যাসেম্বলি, 3টে পার্লামেন্ট। আমি জানি, ওনারাও জানেন, বিচিত্রা জগন্নাথ কাজ করছেন অনেকদিন। আমরা জানতে চেয়েছিলাম আইন কি আছে। উনি বলেছেন কাউন্টিং হলে ওয়াটার ক্যারিয়ার টি বয়ও গ্রুপ ডি হবে, পার্মানেন্ট, নট ক্যাজুয়াল, নো কন্ট্রাকচুয়াল, নো আইপ্যাক। আর যারা কাউন্টিং এ থাকবেন তারা গ্রুপ সি থেকে আপওয়ার্ডস, উপরের দিকে তারা থাকবেন এবং তারা আপার ডিভিশন ক্লার্ক হতে পারে, অফিসার গ্রেড হতে পারে, কেবলমাত্র তারাই থাকবেন। মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় একটা স্পেসিফিক দাবি করেছিলেন, আইডেন্টিফিকেশন। উনি বলেছেন কাউন্টিং এর আইডেন্টিফিকেশনের সাথে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি বা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি আইডি প্রুফ করতে হবে, আইডি কার্ড কাছে রাখতে হবে এবং যে কোনো প্রার্থীর প্রতিনিধি কাউন্টিং এজেন্ট চ্যালেঞ্জ করতে পারে, তাকে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের আই কার্ড তাকে দেখাতে হবে। শুধুমাত্র ইলেকশনের দিনের জন্য আরও সই করা বা ইয়ারও সই করা আই কার্ড নট সাফিসিয়েন্ট। আর বাকি মাত্র 1 দফা, ইতিমধ্যে এই বাকি দফাগুলো হয়ে গিয়েছে, কিন্তু সেই শেষ দফা ভোটের আগেও সমানভাবে আক্রমণাত্মক মেজাজে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন তার সর্বদা তীক্ষ্ণ নজর থাকছে শেষ দফা ভোটের দিকেও। এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।